আসসালামু আলাইকুম। আমরা শুভ সংবাদের মিষ্টি মুখ করলাম নাকি? আমরা ফ্লাইট হচ্ছে কবে? আজকে রাতে কয়টা ফ্লাইট? একটা চলে আমরা কোথায় যাবো? টোকিওতে। তাহলে আমরা একটু তোমার পরিচয় একটু দিতে হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার হোসেন, পাবনা থেকে এসেছি। আমি দীর্ঘদিন যাবৎ ইউনিলিংকের সাথে আর কি ফাইল প্রসেসিং বা অন্যান্য কাজের সাথে জড়িত থেকে আলহামদুলিল্লাহ স্যারের সহায়তায়, বিশেষ করে স্যার আমাকে অনেক বেশি হেল্প করছেন। স্যারের সহায়তায় আজ আমরা ইনশাআল্লাহ টোকিওতে যাব, আমার স্কুল উৎসুমিয়াতে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালোভাবে গিয়ে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ। তুমি আজকে ফ্লাইট না? জি স্যার। তো আমরা তো ভিসা পাওয়ার পরে সার্ভিস চার্জ নিই। জি স্যার। সার্ভিসে পেমেন্ট করছো? জি স্যার। কত টাকা পেমেন্ট করছো? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। তোমার পরিচয়টা? আমি সাজুদুল ইসলাম। আমি ইউনিক এডুকেশন থেকে ফাইল প্রসেসিং করে এই কিছুদিন আগে জাপানে ভিসা পাইছি। আজকে রাত 1:40-এ হচ্ছে আমাদের ফ্লাইট। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আজকে 10টা রাতের একটা ফ্লাইট। তো আমাদের সার্ভিস চার্জ পেমেন্ট করছো কত টাকা? আচ্ছা, আমরা পেমেন্টের ক্ষেত্রে যদি আমরা ধরি, তোমার ব্যাংক কোথায় ছিল? তোমার পাবনাতে না? ওখানে আমরা ব্যাংকের সাথে কথা বলছিলাম না? এফডিআর করেছে। তোমার ব্যাংক কি ছিল? এফডিআর ছিল। জি। তো এখন আনুষঙ্গিক ফাইল প্রসেসিং প্লাস ডকুমেন্টেশন যদি বলো, টিকিট তোমার আমরা কেটে দিয়েছি না? টিকিট যদি বলো তাহলে আমরা সার্ভিস চার্জ। তো আমাদের যেই কথাগুলো তোমরা ভর্তি হওয়ার সময় শুনছিলা, এই কথার সাথে মিল আছে কিনা, কোনো অমিল আছে কিনা? এখানে সত্য বলতে আপনারা সবাই যাচাই করে দেখবেন, অনেকগুলো এজেন্সিতে আছে এখানে। আমি আর আগে যাচাই করছি অবশ্য। তবে ইউনিলিংকের মতো এত সুন্দর আর কি, বিশেষ করে স্যারদের যে ব্যবহারটা, এটা মনোমুগ্ধকর। আর একটা বিষয় হচ্ছে, নাসির স্যার যেহেতু আসলে বলা লজ্জা লাগে, স্যার আমাকে কি পরিমাণ হেল্প করছে তা বলার মতো না। আমার ব্যাংক নিয়ে একটু সমস্যা ছিল, স্যার আমাকে নিজে এফডিআর সবকিছু নিজেই করে। পাবনাতে ম্যানেজারের সাথে কথা বলছিলাম না? কথা বললে ম্যানেজারের সাথে আমরা ব্যাংক আমরা বলছি। এবং ওরা এমন একটা ভিডিও, খুব ইন্টারভিউ নিয়ে একটু নার্ভাস হয়েছিল। এটা দেশের মনে খুব কম স্টুডেন্ট আছে কাউসারে চিনে না নাকি? এটা প্রায় 2 মিলিয়নের ভিউ হয়েছিল। যাক, এটা আসলে অনেকে নেগেটিভ ভাবে নিয়েছে, আমি পজিটিভ ভাবে মনে করছি যে না, ও ইন্টারভিউ ভালো করছে এবং যে ইনস্টিটিউটে যাচ্ছে খুব ভালো ইনস্টিটিউট, না অনেক বড় ইনস্টিটিউট। এটা আমার একটা কনফিডেন্স ছিল। তো ইনশাল্লাহ আমরা সাকসেস হয়েছি, ভিসা পাইছি। আর কোনো আমাদের কোনো সমস্যা আছে? এবং জাপানে কোথায় কিভাবে যাবে, কোথায় কিভাবে পিক আপ করবে, ডিটেলস আমরা এটা ঠিকঠাক করে রাখছি। আর যেমন টিকিটের ব্যাপার নিয়ে, তুমি নিজে টিকিট কাটতে চাচ্ছিল না? কি টিকিট নিজে কাছে আমরা আসলে সত্য বলে একটা কথা বলি, আপনারা কেউ প্রতারিত হবেন না আর কি। এখন বর্তমান বাজারে যে অবস্থা দেখলাম আমি 2-1 দিন ঘুরে আর কি, আসলে স্যার আমাকে সতর্ক করছিল জন্য আর কি আল্লাহ বাঁচাই নিছে। অনেক এজেন্সি বলতে কি বলবো, প্রতারণার কোনো শেষ নাই। কিছুদিন আগে আপনারা নিউজ দেখছেন, 350 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে টিকিট কোম্পানি। জি, কারণ অনেক সময় অনলাইনে কমে তোমার টিকিট পাওয়া যায়, ঠিক না? এই কোম্পানিগুলো অনলাইনে যারা পায়, এদেরকে খুঁজে পাবে কোথায়? এটা কোম্পানিতে আমার যে ব্যক্তি পাবো টাকা দিয়ে। এখন তুমি যেই কোম্পানির সাথে কথা বলছিলা, যেই লোকের সাথে, এখন উনি অনেক কিছু কম দিয়ে তোমাকে অফার দিছিল। কথাগুলা কি খুব মিষ্টি নাকি? যে অনেক মিষ্টি। এখন যদি এই টাকা, এখন আমি তোমাদের কাছে টিকিট করে দিলাম, যে ডকুমেন্ট দেখাইছিলাম, এখন তোমার কি মনে হয় টিকিট করলে কি তুমি জাপানের টিকিট যেতে পারতাম? আসলে সত্যি কথা বলতে সম্ভব না আর কি। স্যার যে আমাদের প্রতারণা থেকে এত বড় একটা বিষয় থেকে বাঁচিয়ে নিয়ে আসছে, স্যারকে আরো অশেষ ধন্যবাদ। আর কি স্যারের জন্য দোয়া করি, স্যার যেন আমাদের ইউনিলিংকটাকে অনেক ভালোভাবে গুছিয়ে রাখছে। আশা করি সামনে আমাদের সকল ভাই ব্রাদারকে জাপানে পাঠাতে সহায়তা করবে। এবং এটার জন্য, কারণ এই ফেসবুকের চটকদার বিজ্ঞাপন, হ্যাঁ, এবং মিষ্টি কথায় যেন আমরা প্রলোভিত না হই। এটা অনেকেই তোমাকে কমের অফার দিতে পারে বিভিন্ন ভাবে, এই স্কুল অনেক অফার দিতে পারে। তো এটা আসলে শেষ পর্যন্ত সবাই কমিটমেন্টটা রাখতে পারে না। এবং যেটা মনের আশাবাদ ব্যক্ত করে গেল যে আমি তোমার এলাকা থেকে খুব একটা জাপান নাই, তেমন নাই। আমাদের দেখা দেখি অনেকে এখন উৎসাহ পাচ্ছে। কারণ এটা তো আসলে রিলায়েবল জায়গাটা মানুষ খুঁজে। কারণ তোমার কাছে আসলে মানুষ ঠকবে না, এটা কনফিডেন্স কিন্তু আছে তোমার এলাকার মানুষ। সেম তুমি আমার এখানে পাঠালে ঠকবে না, এরকম কোনো বিষয় আছে তোমার কাছে? বললাম তো, স্যারের তুলনা করলে আর কি বলা হয়। আমরা আশা করি তুমি কাউসার না, তোমার মতো এরকম আরো তোমার এলাকার লোকজন জাপান যেতে পারবে। তোমাদের সহযোগিতা, আমার পক্ষে যতটুকু সহযোগিতা আছে আমি সর্বোচ্চ করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। যে আমি ইনশাল্লাহ এয়ারপোর্টে আসতেছি না? আমরা 10টার সময় এয়ারপোর্টে থাকবো। এয়ারপোর্টে রাত 10টার সময় দেখা হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওকে।